ভেক্টর ফাইলের জন্য স্কিল আইটিবিডি মেটাডাটা জেনারেটর ব্যবহার করে কিভাবে হচ্ছে আপনি মেটাডাটা ক্রিয়েট করবেন সেই সম্পর্কে হচ্ছে আজকের এই ভিডিওটা। অনেকে হয়তো জেপিজির জন্য মেটাডাটা ক্রিয়েট করতে পারতেছেন বা ভেক্টরের জন্য পারতেছেন না। তো সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি স্কিল আইটিবিডির পক্ষ থেকে। আশা করছি সবাই ভালো আছেন। তো আমরা দেখি কিভাবে কাজটা করতে হয়। সো এটাতে কিছুটা আপডেট আসছে, আপনারা হয়তো এই আপডেট নিয়ে অনেকে অসন্তুষ্ট আছেন, বাট আমি আবারও দুঃখ প্রকাশ করছি, এখানে আমাদের আসলে কোনো কিছুই করার ছিল না। আমরা আবারও চেষ্টা করব খুব শীঘ্রই আপনাদের মনের মতো করে দেওয়ার, অর্থাৎ হচ্ছে ফ্রি করে দেওয়ার। যদি সুযোগটা আমরা পাইলে আপনাদেরকে অবশ্যই দিয়ে দেবো। সো এর আগ পর্যন্ত আপনাদের একটু কষ্ট করে ব্যবহার করতে হচ্ছে। সো পুরো প্রসেসটা কীভাবে কাজ করবেন আমি এখনই দেখাই দিচ্ছি। সবাই হচ্ছে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, নাহলে দেখা যাচ্ছে ছোট্ট একটা সেটিংসের কারণে আপনি ভালো একটা রেজাল্ট নিতে পারতেছেন না। আরেকটা কথা বলে রাখি, আমাদের এই মেটাডাটা জেনারেটর হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট আমি বলতে পারি, কারণ এখানে হচ্ছে বেস্ট একটা রেজাল্ট দেয়। এই স্বল্প মূল্যের একটা ছোটোখাটো একটা মেটাডাটা জেনারেটর, এর সাথে অনেক বড় বড় জেনারেটর আছে, বাট ওখান থেকে দেখা যায় অনেক জায়গাতে হচ্ছে বুলটুল আসে। সো আমরা দেখি, প্রথমে হচ্ছে আমাদের এই কর্নারে আসতে হবে। লগ ইন তো প্রথমেই করতে হবে, বুঝতে পারতেছেন। এখানে হচ্ছে লগ ইনের একটা অপশান থাকবে। প্রথমে যখন আপনি স্কিল আইটিভিডি লিখবেন, এখানে স্কিল আইটিভিডি লিখে আপনি সার্চ করবেন। স্কিল আইটিভিডি লিখে সার্চ করার পরে এখানে প্রথম যে লিঙ্কটা পাবেন সেই লিঙ্ক থেকে হচ্ছে আপনি ইয়ে করতে পারবেন। আমাদের সব কিছু এখানে আছে, আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, এভরিথিং এখানে আছে। সো এখানে একটা লগ ইনের অপশন থাকবে, লগ ইন কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিবেন ইজিলি, আর কোনো কিছু কুটটুট কোনো কিছুই লাগে না। তারপর এখানে চলে আসবেন, এখানে এসে গেট নিউকেতে ক্লিক করবেন। প্রথমেই আপনাকে একটা এপিআই কি দিতে হবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। ঠিক আছে, এখানে ক্রিয়েট এপিআই কিতে ক্লিক করবেন, এখানে জাস্ট কিছু একটা লিখে দেন, তারপর জাস্ট আপনি এখান থেকে সাবমিট দিয়ে দেন, একটা এপিআই কি এখান থেকে ক্রিয়েট হয়ে যাবে। এটা হয়তো অনেকে জানেন, তারপর আমি আবার দেখাই দিচ্ছি যারা হচ্ছে নতুন ইউজ করবেন। সো এখানে আপনার এরকম কিছু থাকবে না, আর যদি ভুল থাকে তাহলে ক্লিয়ার করে দেবেন। দেন এখানে এটা কন্ট্রোল বি দিয়ে এখানে সেভ কি দিয়ে দিবেন, ওকে ডান। তারপর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, একটা হচ্ছে মেটাডাটা আর একটা হচ্ছে ইমেজ টু প্রম্পট। এটা আপনারা হয়তো জানেন, যে কোনো ইমেজের জন্য এখান থেকে হচ্ছে প্রম্পট ক্রিয়েট করা যায়। এখানে ইমেজগুলো এনে ড্র্যাগ এন্ড ড্রপ করলে হচ্ছে প্রম্পট ক্রিয়েট হবে। আর মেটাডাটাতে অবশ্যই সিলেক্ট রাখতে হবে। আর এইগুলো হচ্ছে মিনিমাম ওয়ার্ড আপনি কতটা রাখতে চাচ্ছেন, আপনার যে টাইটেলটা হবে সেই টাইটেলে কতটা মিনিমাম ওয়ার্ড রাখতে চাচ্ছেন। সো আমরা মিনিমাম রাখতে চাচ্ছি 10টা, আর ম্যাক্সিমাম রাখতে চাচ্ছি হচ্ছে 22টা। আর কিওয়ার্ড আপনি কতটা রাখবেন সেইটারও একটা কাস্টমাইজেশনের অপশান এখানে আছে। কিওয়ার্ড হচ্ছে আমি রাখতে চাচ্ছি মিনিমাম হচ্ছে, খুব বেশি কিওয়ার্ড দিলে কিন্তু যে অনেক ভালো এরকম না, অনেক সময় দেখা যায় বেশি কিওয়ার্ড দিলে আমাদের ফাইলে হচ্ছে অপ্রয়োজনীয় কিছু কিওয়ার্ড চলে আসে। সো আমরা চাই না, আমরা হচ্ছে 30টা থেকে 40টা রাখতে চাচ্ছি। আর ডেসক্রিপশানে এগুলো দরকার নাই। আর তারপর হচ্ছে এখানে কিছু অপশান আছে, যেমন হচ্ছে কিওয়ার্ড যেগুলো নেবেন সেগুলো কি সিঙ্গেল ওয়ার্ড নেবেন নাকি, মানে হচ্ছে একাধিক ওয়ার্ড একসাথে যেগুলো থাকে, প্লুরাল নাম্বার বলা হয় এগুলোকে, বা এরকম কিছু একটা নেবেন নাকি, বা একাধিক ওয়ার্ড একসাথে থাকে এরকম কিছু নেবেন নাকি। সো আমরা চাচ্ছি সিঙ্গেল ওয়ার্ড নেওয়ার জন্য। সিঙ্গেল ওয়ার্ডগুলো একটু বেশি হচ্ছে র্যাঙ্ক করে, ফাইলকে হচ্ছে একটু এসইউটা ভালো করে ফাইলের জন্য। তারপর হচ্ছে যদি আপনার ফাইলগুলো সিলিউটি হয় তাহলে সিলিউটিটা অন করে দেবেন, এখন এইটাই ইনেবল আছে। ওকে, আপনি যদি কাস্টমাইজেশন কোনো প্রম্পট দিতে চান, ধরেন আপনি একটা অকেশন নিয়ে কাজ করতেছেন, সাপোজ আপনি মাদার্স ডে নিয়ে কাজ করতেছেন, রাইট। এখন যদি আপনি এখানে মাদার্স ডে লিখে দেন, তাহলে পরে কী হবে, প্রত্যেকটা হচ্ছে ফাইলের কিওয়ার্ড এবং টাইটেলে মাদার্স ডেটা সে উল্লেখ করে দেবে। সো এটা আমাদের একটু এসইও করতে হেল্প করে। সো আপাতত এটা লাগতেছে না আমাদের। তারপর ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এইটা হচ্ছে আপনি যখন কোনো পিএনজির জন্য কাজ করবেন তখন হচ্ছে এটা দিয়ে দেবেন, তখন হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে প্রত্যেকটা ইয়ার মধ্যে রেখে দেবে। ঠিক আছে, তারপর এইটা আমাদের দরকার নেই। সো এই হচ্ছে অবস্থা, মোটামুটি সেটিং আমরা করে ফেলছি। এটা ভেক্টরের জন্য হোক অথবা জেপিজির জন্য হোক। এখন আসেন ভেক্টরের জন্য একটু প্রবলেম আছে। সাপোজ আমাদের এইগুলো হচ্ছে আমাদের ভেক্টর এখানে রাখা আছে, কিছু ইপিএস আপনারা দেখতে পাচ্ছেন 15টার মতো ইপিএস আছে। সো এখন যদি আমি এই ইপিএসগুলোকে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, এইটা কিন্তু কাজ করবে না। সো অনেকেই ভুলটা করে ফেলেন, কাজ করবে না, আমি আবারও বলে দিচ্ছি এটা কাজ করবে না। সো এটাকে ক্লিয়ার করে দেন। এখান থেকে আইসা সেম নাম থাকতে হবে, ইপিএস এবং জেপিজির হুবহু সেম নাম থাকতে হবে। একটা স্পেস অথবা একটা ডটও যদি বেশি হয় সেক্ষেত্রে আপনার এটা কাজ করবে না। ঠিক আছে, সো সেম টু সেম নাম থাকতে হবে। দেখেন জেপিজি আর ইপিএস সেম টু সেম নাম, জেপিজি ইপিএস সেম টু সেম নাম। সো আমরা এখান থেকে আমাদের জেপিজিগুলা আমরা নিয়ে নিব এখান থেকে। সাপোজ আমি এখান থেকে খুব বেশি নিব না, 6টা 7টা 8টা 9টা 10টা, এই 10টা জেপিজি আমরা হচ্ছে এখান থেকে নিয়ে নিয়ে এখানে জাস্ট ড্রপ করে দেব। ড্রপ করে আমাদেরকে মাস্ট বি ইপিএস বাটনটা এখান থেকে ইনেবল করতে হবে। ঠিক আছে, যদি ইপিএস বাটনটা ইনেবল না করেন তার মানে হচ্ছে সে জেপিজির জন্য ম্যাটারটা লিখতেছে। যদি এইটা ইনেবল করে দেন, এখনও ইনেবল অবস্থায় আছে, যদিও রিড হলে হচ্ছে ইনেবল হইতেছে, অ্যাক্টিভ আছে দেখা যাচ্ছে এখানে। সো যতক্ষণ ইনেবল না করবেন এইটা হচ্ছে ম্যাটারটা প্রপারলি কাজ করবেন, আপনার ম্যাটারটা ক্রিয়েট হবে বাট কাজ করবেন না। ঠিক আছে, সো প্রসেস হলে ক্লিক করে দেন এখান থেকে। ভিডিওর এই পর্যায়ে আমরা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রাখতে চাই আপনাদের জন্য। যারা গ্রাফিক ডিজাইনের কাজগুলো এআইয়ের মাধ্যমে করে অ্যাডোবি স্টক এবং শাটারস্টকের মতো মার্কেট প্লেসগুলো থেকে প্রতি মাসে ভালো পরিমাণে ইনকাম করতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুব শীঘ্রই নতুন আরও একটি ব্যাচ নিয়ে আসতে চাচ্ছি আপনাদের জন্য, যেখানে মার্কেট প্লেসে কাজ করার জন্য A to Z শেখানো হবে।
ইতিমধ্যে আমরা অনেকগুলো ব্যাচ সফলভাবে কমপ্লিট করতে পেরেছি এবং স্টুডেন্টরা ভালো পরিমাণ ইনকাম করতে পারছে। তাদের ইনকামগুলো আমাদের ফেসবুক এবং ইউটিউবে দেখতে পারেন। যারা গ্রাফিক ডিজাইনের কোনো কিছুই জানেন না তারাও আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন, কারণ আমরা এখানে 90% কাজ এআইয়ের মাধ্যমে করব। গ্রাফিক ডিজাইন সেক্টরের সকল অত্যাধুনিক প্রযুক্তিগুলো আমরা আমাদের এই ব্যাচে ব্যবহার করব। সকল বয়সের এবং সকল পেশা শ্রেণীর মানুষ আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমরা আবারও কাজে ব্যাক করছি। এটা দেখবেন খুবই দ্রুত কাজ করবে, ঠিক আছে, খুবই দ্রুত কাজ করে এবং আমি এতটুকু আপনাদেরকে বলতে পারি এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট একটা রেজাল্ট আপনার জন্য হচ্ছে ক্রিয়েট করবে। সো স্কিল আইটি এর ভিতরে আমি কিছু কথাবার্তা বলে রাখি। তো এই যে আমাদের এখানে এই যে আর্নিংয়ের স্ক্রিনশটগুলো দিচ্ছি, যে এই যে আর্নিং হচ্ছে বা আমরা যেই উইকলি আর্নিং এখানে দেখেন দিস মান্থে হচ্ছে 308টা ডাউনলোড, $229, এগুলো আমাদের আছে, আমাদের স্টুডেন্টদের আছে। অনেকের কোয়েশ্চেন যে ভাই এক সপ্তাহে কীভাবে এই পরিমাণ ভালো ইনকাম করা যাচ্ছে একটু জানাবেন। এই যে দিস উইক এটা হচ্ছে 4 দিনের রানিং ছিল, এখানে 81টা ডাউনলোড হয়েছে, এখন হয়তো আজকে 5 দিন হয়েছে 100-র উপরে চলে গেছে। সো অনেকে জানতে চাচ্ছিলেন, আমি হচ্ছে এইগুলো নিয়ে আপডেট দিব কীভাবে হচ্ছে আপনি হচ্ছে এরকমভাবে ডাউনলোড পাবেন বা কোন নিশ নিয়ে কাজ করলে এরকম ডাউনলোড পাবেন। আমি খুব শীঘ্রই এর পরের ভিডিওটা এটা নিয়ে দেবো। সো আপনারা পরের ভিডিওটা দেখার চেষ্টা করবেন। সো আমরা এদিক থেকে দেখি এগুলো কাজ হচ্ছে কিনা। সো এগুলোর জন্য দেখেন ম্যাটারটা সে লিখে ফেলতেছে, টাইটেল লিখছে কালেকশন অফ ব্ল্যাক এরো অ্যান্ড ডিরেকশনাল আইকনস ফর নেভিগেশন অ্যান্ড। সো প্রত্যেকটার জন্য দেখেন এরোস, তারপর হচ্ছে আইকনস, ব্ল্যাক, ডিরেকশন, পয়েন্টিং, সবগুলোর জন্য একদম পারফেক্ট হচ্ছে সে ট্যাগ এবং টাইটেল লিখে ফেলছে। সো আবারও বলতেছি, মাস্ট বি আপনাকে জেপিজিটা দিতে হবে, ইপিএস এখানে আপলোড করা যাবে না। তারপর হচ্ছে এইটাকে অন করতে হবে, তারপর এখান থেকে এটাকে ডাউনলোড করতে হবে। দেন আমরা এখন চলে যাচ্ছি আমাদের একটা ডেমো অ্যাকাউন্ট। এইটা নিয়ে আবার কেউ হাইপ তুলেন না যে ডাউনলোড এত কম কেন, এটা হচ্ছে আমাদের একটা ডেমো অ্যাকাউন্ট। আমরা স্টুডেন্টদেরকে হচ্ছে এখানে ফাইল আপলোড করে দেখাই যে কীভাবে ফাইল আপলোড করতে হবে। তো এখানে হচ্ছে আমরা আমাদের সেই যে ইপিএসগুলো, এইবার ইপিএসগুলোকে আমরা আপলোড করবো এখানে। দুঃখিত, আমাদের যে 10টা ইপিএস আছে, এই 10টা ইপিএসকে আমরা এখানে আপলোড করে দেবো। সো এখানে আপলোড দিয়ে দিলাম। আর এখান থেকে আমরা জেপিজি দিয়ে হচ্ছে ম্যাটারটা ক্রিয়েট করছি, সেই ম্যাটারটা এখানে আমরা দেখতে পাচ্ছি একটা এক্সেল ফাইল আছে। যদিও এক্সেল ফাইলটা এটা ওপেন করার কোনো দরকার নেই, আমাদের এইগুলো হচ্ছে এখানে আপলোড হয়ে যাবে। তারপর এগুলোর জন্য আমরা ম্যাটারটা দিয়ে দেবো। সো আবারও বলতেছি, এই ভিডিওটা হচ্ছে মূলত যারা হচ্ছে ব্যাকটোরের জন্য ম্যাটারটা ক্রিয়েট করবে, একটু কমপ্লিকেটেড আমি জানি, জেপিজির মতো এত সহজ না যে দিলেই হয়ে যাচ্ছে এরকম না। এখানে হচ্ছে জেপিজি আর ভেক্টর ফাইলের সেম নেম রাখতে হয়, তারপর হচ্ছে ইপিএস বাটন অন করতে হয়, এগুলো একটু না বুঝলে পরে একটু হ্যাসেল আর কি। সো এগুলো আপলোড হচ্ছে। আর আমাদের ম্যাটারটা কীভাবে ইউজ করবেন সেইটা তো একটু আপডেট আসছে, আপনারা জানতে পারছেন। তো আমি আবার দেখাই দিও কীভাবে হচ্ছে আপনারা এইটা হচ্ছে ইউজ করবেন। সো এখানে হচ্ছে ইপিএসগুলো চলে আসছে। ওকে, ইপিএস চলে আসে। এখন হচ্ছে আমরা এখান থেকে আপলোড সিএসবিতে ক্লিক করবো অ্যান্ড সিএসবি ফাইল এটা দেখাই দেবো আমরা এখান থেকে ওপেন, অ্যান্ড দেখবেন সবগুলো এখনই গ্রিন হয়ে যাবে। ওকে, এটা রিফ্রেশ টু ভিউ চেঞ্জেস। ওকে, দেখেন সবগুলো হচ্ছে গ্রিন হয়ে গেছে এবং প্রত্যেকটার জন্য হচ্ছে ট্যাগ এবং টাইটেল সুন্দর করে বসে গেছে। কালেকশন একদম প্রত্যেকটা একদম পারফেক্টভাবে বসে, যে একটা আরেকটা নিবে এরকম জীবনেও হবে না। ঠিক আছে, আমি আবারও বলতেছি, আমাদের ম্যাটারটা জেনারেটর হচ্ছে স্পেশালি প্রম্পটের জন্য বেস্ট এবং এইগুলোর জন্য মানে হচ্ছে ট্যাগ এবং টাইটেলের জন্য কোনো দিক দিয়ে খারাপ নয়। ঠিক আছে, কেউ বলতে পারবে না যে এটা খারাপ রেজাল্ট দিচ্ছে, ওয়ান অফ দ্য বেস্ট রেজাল্ট দিচ্ছে। সো এই হচ্ছে অবস্থা। এখন হচ্ছে চাইলে আমি এগুলোকে সাবমিট করে দিতে পারবো। ঠিক আছে, সো আমি সাবমিট করতেছি না এখন। সো এখন এটা কীভাবে পাবেন, আপনারা কীভাবে ইউজ করবেন, এখন দেখবেন এখানে আইসা দেখবেন আপনার ক্রেডিট তো মাত্র 10 ক্রেডিট আছে আপনি লগ ইন করলে। সো এটার জন্য হচ্ছে প্রাইজিংয়ে যাইতে হবে। আমি আবারও বলতেছি, আমি দুঃখ প্রকাশ করছি এটাকে হচ্ছে প্রাইজিংয়ে নিয়ে আসার জন্য। আপনারা আগের ভিডিওটা দেখে নেবেন আমাদের ইউটিউবে, এবং হচ্ছে এই যে এটা আছে, এর আগে একটা ভিডিও দেওয়া ছিল, আমরা ফ্রি করে দিয়েছিলাম। এতদিন পর্যন্ত আমরা 1 বছর ধরে ইউজ করতেছি, সম্পূর্ণ ফ্রি ছিল, এখন হচ্ছে পেড করা হয়েছে। এই ভিডিওটা দেখলে বুঝবেন কেন পেড করা হয়েছে। ওকে, সো আমরা দেখি এটাকে কীভাবে হচ্ছে আমরা প্রাইজিংয়ে নিব। এটা কারেন্ট প্ল্যান, মানে হচ্ছে আপনি 10 ক্রেডিট পাবেন, এটা দিয়ে তো কিছু করা যাচ্ছে না। সো এখান থেকে হচ্ছে আপনি একটা পাবেন হচ্ছে 200 টাকায় 1 মাসের জন্য 6000 ক্রেডিট, আর একটা পাবেন 500 টাকায় 15000 ক্রেডিট। এইটা হচ্ছে 1 মাস ইউজ করতে পারবেন। এইটা হচ্ছে মানে টাইমটা, মানে যে টাইমটা থাকবে সেই টাইমটা থাকবে আনলিমিটেড, বাট আপনার ক্রেডিট 15000 থাকবে। আপনি এটা 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস পর্যন্ত ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বাট এইটা শুধুমাত্র হচ্ছে 1 মাসের জন্য, এইটা আপনি আনলিমিটেড একটা টাইম এখানে থাকবে। সো এটা কীভাবে কিনবেন, এখানে পে উইথ বিকাশে যাবেন, এই যে আমাদের বিকাশ নাম্বার দেওয়া আছে, এইটা এখান থেকে কপি করে ফোন থেকে হচ্ছে আপনি বিকাশে টাকাটা দিয়ে দিবেন। দেন এখানে এসে আপনার নাম্বারটা দিবেন, আপনার যেই নাম্বার আছে 01। সো আপনি আপনার নাম্বারটা এখানে দিলেন, আর বিকাশের একটা ট্রানজ্যাকশন নাম্বার থাকে, সাপোজ এরকম একটা নাম্বার থাকে বিকাশের ট্রানজ্যাকশন সাধারণত। সো সঠিক নাম্বারটা অবশ্যই দিতে হবে, নাম্বার এবং ট্রানজ্যাকশন নাম্বার সঠিক দিতে হবে, আদারওয়াইজ কিন্তু আমি আপনার ক্রেডিটটা হয়তো দিতে প্রবলেম হইতে পারে। ঠিক আছে,
তারপর এখানে থেকে হচ্ছে ভেরিফাই পেমেন্টে ক্লিক করে দেবেন। ভেরিফাই পেমেন্টে ক্লিক করার সময় অবশ্যই আপনার পিসিতে হোয়াটসঅ্যাপ লগ ইন থাকতে হবে, ঠিক আছে। তারপর কন্টিনিউ উইথ হোয়াটসঅ্যাপ দিয়ে দেবেন এখান থেকে এরকমভাবে দেওয়ার পর হোয়াটসঅ্যাপে চলে যাবে সরাসরি আপনার। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর এইরকম একটা টেক্সট এখানে বাই ডিফল্ট অটোমেটিকলি চলে আসবে, ঠিক আছে। আপনি 200 টাকা দিয়েছেন, এইটা এখানে আসছে, বিকাশ থেকে দিয়েছেন, আপনার যে ইমেল দিয়ে লগ ইন করছেন সেই ইমেলটা এখানে চলে আসবে, আপনি যেই নাম্বারটা দিয়েছেন নাম্বার চলে আসবে, ট্রানজ্যাকশন নাম্বার সব কিছু এখানে চলে আসবে। তারপর এটা জাস্ট আমাকে সেন্ড করে দিয়ে রেখে দেবেন, আমি খুব শীঘ্রই আপনাকে হচ্ছে ক্রেডিটটা দিয়ে আমি আপনাকে জানিয়ে দেবো, ঠিক আছে। এটা দেওয়ার পর আর আমাকে এক্সট্রা করে মেসেজ দেওয়ার দরকার নেই, চাইলে দিতে পারেন, সমস্যা নেই। খুব শীঘ্রই আপনাকে ক্রেডিট দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো এই হচ্ছে টোটাল অবস্থা আমাদের, এই হচ্ছে ম্যাটারটার আপডেট, কীভাবে ভেক্টর ফাইলের জন্য ক্রিয়েট করবেন। আর আমরা হচ্ছে আপনারা জানেন যে আমাদের স্কিল আইটিভিডি হচ্ছে মাঝে মধ্যে হচ্ছে ব্যাচ নিয়ে আসে, আমরা যে এই পরিমাণে ইনকাম করতে পারতেছি জানেন, এখানে আমাদের স্টুডেন্টরা ইনকাম করতে পারতেছে, আমাদের ইনকাম দেখাই। সো আমাদের স্টুডেন্টদের ইনকাম দেখে অনেকে হচ্ছে আগ্রহী হয় বা আমাদের ইনকাম দেখে আগ্রহী হয় শেখার জন্য। সো আমি আপনাদেরকে বলবো একটা স্পেশাল একটা প্রফেশনাল একটা গাইডলাইন নিয়ে শেখার জন্য, শুধুমাত্র যে আমাদের কাছ থেকে শিখতে হবে এরকম কোনো কথা না ভাই। আপনার আশেপাশে যদি কোনো মেন্টর থাকে বা কোনো হচ্ছে ফিজিক্যাল প্রতিষ্ঠান থাকে যেখান থেকে হচ্ছে ফিজিক্যালি আপনি গিয়ে মানে হচ্ছে সরাসরি আপনি গিয়ে ক্লাস করতে পারবেন, সেরকম কোনো প্রতিষ্ঠান থাকলে অবশ্যই ভর্তি হয়ে যাবেন। অন্যথায় যদি চান তাহলে স্বল্প খরচে দ্রুত ইনকামটা করার জন্য বা দ্রুত একটা ভালো জায়গায় যাওয়ার জন্য আমাদের ব্যাচগুলোতে যুক্ত হতে পারেন। খুব শীঘ্রই আমাদের ব্যাচ আসতেছে। আর আগামী ভিডিওতে আমরা হচ্ছে দেখাই দিব কীভাবে হচ্ছে ট্রেন্ডি ডিজাইনগুলো করা যায়, যেগুলো থেকে হচ্ছে খুব দ্রুত আর্নিংগুলো পাওয়া যাচ্ছে। সো সামনে ভিডিওর জন্য ওয়েট করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।